আলু হলো এমন একটা সবজি, এই মালটা যে কোনো সবজির সাথে সেটে যায়। তবে আমার সব সবজিতে আলু ভালো লাগে না, আবার মাংসের ঝোলে আলু না হলে চলে না। আর আজকের আমার আবার মাছ, মাংস, ডিম কোনো সবজি কিছু কিছু খেতে ইচ্ছা করছে না, তাই আজকের আলু দিয়ে একটা কায়দা করে খাবার বানিয়েছিলাম। ছোটবেলায় দেখতাম আমার ঠাকুমা কি সুন্দর ডাল বেটে বড়া করে তরকারি করতো। সে তরকারি কি স্বাদ ছিল। আমারও ওই ডালের বড়ার তরকারি কদিন ধরে খুব খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু ডাল বাটার জন্য আমার কাছে না আছে মিক্সি আর না আছে শিল, তাই আলু দিয়ে চপের মতো করেই তরকারিটা করলাম। বেশি কিছু না, প্রথমে দুটো আলু ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, কে আবার আলাদাভাবে সিদ্ধ করবে কারেন্ট পুড়িয়ে। তারপর সিদ্ধ আলু দুটো ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। আর এই আলু মাখার জন্য একটা মশলা বানিয়েছিলাম। মশলার মধ্যে ছিল 5 ফোড়ন, গোটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ। মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে আলুর সাথে মিশিয়ে আলুগুলো চপের মতো শেপ দিয়ে তারপর বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিয়েছিলাম। ফার্স্ট ভাবছিলাম যে কি তরকারি বানাবো রাতে, তারপর হঠাৎ করে এটা মাথায় চলে এসে। তো যাই হোক, আলুর চপগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুর ঝোলের জন্য আর একটা মশলা বানিয়ে নেবো। দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব। ভাজার পর কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো জল। তারপর জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো চপগুলো। তারপর একটু ফুটে ঝোল মরে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এটা রুটি বা ভাতের সাথে একদম পুরো জমে যাবে। তো চলো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেতে একদম অসাধারণ হয়েছে, তোমরাও বানিয়ে দেখতে পারো একবার। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।